সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। এখানে তোমরা একটি নিউজ বা আর্টিকেল দেখতে পাচ্ছ, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। অনির্দিষ্টকালের জন্য দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এ বিষয়ে জানবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আমরা আর দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাই। চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিরাপত্তাজনিত কারণে সারা দেশের স্কুল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ মঙ্গলবার রাত 8:30টার দিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটসমূহের শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। কোটা সংস্কারের দাবিতে 1 জুলাই থেকে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের উপর দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগ। রাত 9টা পর্যন্ত চলা সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সো এই ছিল আমাদের এখনকার আপডেট। আমরা আপডেট থেকে যেটুকু জানতে পারলাম সেটা হচ্ছে, অনির্দিষ্টকালের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল, কলেজ, মাদ্রাসা, পলিটেকনিক ইনস্টিটিউট সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। কবে খুলবে সেটার কোনো নিশ্চয়তা নেই। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধই থাকবে। এটা হচ্ছে অনির্দিষ্টকালের জন্য ছুটি। ঠিক আছে? সো ভিডিও শেষ করতে চাই এখানেই, কিন্তু শেষ করার আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে, সারাদিন শিক্ষার্থীদের উপর এসব হামলা, এসব জুলুম দেখতে দেখতে আসলে ভিডিও বানানোর মতো মুড থাকে না। তবুও যেহেতু এটা খুবই সিরিয়াস একটা বিষয় আর জরুরি একটা বিষয়, জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম। আর তোমাদেরকে যে কথাটা বলতে চাই যে সবসময় খোঁজখবর রাখবে, কারণ তোমরা একজন শিক্ষার্থী, আর একজন শিক্ষার্থী হিসেবেই তারা কিন্তু জুলুমের শিকার হচ্ছে, অত্যাচারের শিকার হচ্ছে। তারা ন্যায্য দাবি আদায় করতে গিয়ে তারা জুলুমের শিকার হচ্ছে। ঠিক আছে? সো এই খোঁজখবরগুলো রাখবে তোমরা একজন শিক্ষার্থী হিসাবে। সকলেরই আমাদের এই বিষয়ে খোঁজখবর নেওয়া উচিত, তাদের পাশে দাঁড়ানো উচিত। ঠিক আছে? সো দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আজকে আর কোনো কথা বাড়াতে চাই না। পরবর্তীতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।